দু একটা কথা। আমরা এই অনুষ্ঠান শুরুর আগে আমরা বলেছিলাম স্যার 6টার সময় অনুষ্ঠান থাকলে 2টোর মধ্যে আমাদের পৌঁছতে বলতেন, এবং অনুষ্ঠান শেষ হবার পরে সবার সঙ্গে দেখা করার পরে আমাদের বাড়ি যাবার অনুমতি দিত। 9টায় অনুষ্ঠান শেষ হলে 9:30 পৌনে 10টার আগে বেরোতে পারতাম না। তখন আমি অনেক ছোট, 17 বছর বয়স। বাড়ি যাচ্ছি পৌনে 11টা। পরবর্তী সময় যখন আরেকটু সময় কেটেছে, আমরা যখন সমবেত অনুষ্ঠান করছি, আমার প্রথম অনুষ্ঠান স্যারের কাছে রবীন্দ্র সদনে শিশু তীর্থ। 105টা রিহার্সাল উনি দিতে বাধ্য করেছিলেন। প্রতিদিনের রিহার্সাল ছিল অন্ততপক্ষে 3 ঘন্টা এবং পুরোটাই দাঁড়িয়ে। আমার যেটা মনে আছে, রবীন্দ্র আছে, সম্পাদি আছে, সুশান্তদা আছে, এরাও মনে করতে পারবে, প্রথম 6 মাস সপ্তাহে 2 দিন, তার পরের 3 মাস সপ্তাহে 3 দিন, তারপরের 3 মাস সপ্তাহে 4 দিন, এবং রবিবারগুলো সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা, এবং 12টার সময় লাঞ্চ ব্রেক, 12:40 অব্দি লাঞ্চ ব্রেক, 4টের সময় টি ব্রেক, 4:15 অব্দি চায়ের বিরতি, আর বাকি সময়টা দাঁড়িয়ে রিহার্সাল। এবং সম্পূর্ণটা শিশুতীর্থ 10টা স্তবকের কবিতা, সমস্তটা মুখস্থ করবার পর 105টা রিহার্সাল দেওয়ার পর আমি আবিষ্কার করলাম আমার ভাগে রয়েছে 2 লাইন। 2 লাইন কি আনন্দ আপনি ভাবতে পারবেন না। ওই 2 লাইন বলবার জন্য প্রতিদিন লাফাতে লাফাতে যেতাম, পুরোটা বলে আসতাম। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মেলবন্ধন তৈরি হয়েছিল। সম্পাদির অংশটা আমার জানা ছিল, আমার অংশটা রবীন্দ্রার জানা ছিল, রবীন্দ্রার অংশটা অতনুদার জানা ছিল। কেউ কোনোদিন না এলে বা কেউ ওই সময় উপস্থিত না থাকলে আরেকজন সেটা অনায়াসে বলে দিতে পারত। কিন্তু আজকে আমরা হাতে কাগজ রেখে দিয়েছি, এটা ঠিক হচ্ছে না। এটা মুখস্থ করার দরকার ছিল। যদিও আমার উপর আদেশ হয়েছে 2টো রিহার্সাল করে অনুষ্ঠান করে যাব, নাহলে আপনি টিজ করবেন, এই করে আমাকে হুমকি দেওয়া হয়েছে। 2টো রিহার্সাল করে অনুষ্ঠান করে দেবে। সেটা কি না, স্যার একদিকে যেমন রবীন্দ্রনাথ করাচ্ছেন, অন্যদিকে তেমনি আধুনিক কবিতা করাচ্ছেন। রবীন্দ্রনাথের জীবন দর্শন তিনি ব্যাখ্যা করছেন, আধুনিক কবিতায় রয়েছে স্টাইলাইজেশন। আমরা চেষ্টা করছি করবার, যদিও 2টো রিহার্সাল করে করার মতন যোগ্যতা আজও আমার তৈরি হয়নি। শুরু করছি শিশুতীর্থ। 1 2 3 স্টার্ট। রাত কত হলো? কত রাত হলো? রাত রাত কত হলো? রাত কত হলো? রাত কত হলো? রাত কত হলো? উত্তর মেলে না। কেননা অন্ধকার যুগ যুগান্তরের গোলক ধাঁধায় ঘোরে, পথ অজানা, পথের শেষ কোথায় খেয়াল নেই। পাহাড় তলিতে অন্ধকার, মৃত রাক্ষসের চক্ষু কোটরের মতো। স্তূপে স্তূপে মেঘ আকাশের বুক চেপে ধরেছে। পুঞ্জ পুঞ্জ কালিমা গুহায় গর্তে সংলগ্ন। মনে হয় নিশীথ রাত্রির ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। দিগন্তে একটা আগ্নেয় উগ্রতা, ক্ষণে ক্ষণে জলে আর নেভে। ও কি কোনো অজানা দুষ্ট গ্রহের চোখ রাঙানি? ও কি কোনো অনাদি খোদার লেলি হল জৌভা? অকস্মাৎ উচ্ছন্ন কলরব আকাশে আবর্তিত আলোড়িত হতে থাকে। ও কি বন্দি বন্যা ও কি বন্দি বন্যা বাড়ি, 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 ও কি ঘূর্ণ তাণ্ডব উন্মাদ সড়কে, ও কি ঘূর্ণ তাণ্ডব উন্মাদ সড়কে, ও কি ঘূর্ণ তাণ্ডব উন্মাদ সড়কে, ও কি দাবাগ্নি বিষ্ঠিত মহারণ্যের আত্মঘাতী প্রলয় বিনাশ, ও কি দাবাগ্নি বিষ্ঠিত মহারণ্যের আত্মঘাতী প্রলয় বিনাশ, প্রলয় বিনাশ, প্রলয় বিনাশ, প্রলয় বিনাশ, প্রলয় বিনাশ, প্রলয় বিনাশ। এই
ভীষণ কোলাহলের তলে তলে একটা অস্ফুট ধ্বনি ধারা বিস্ফোরিত, যেন অগ্নিগিরে নিঃসৃত গদগদ কলমুখর পঙ্ক স্রোত। তাতে একত্রে মিলেছে পরশ্রী কাতরের কানাকানি, কুৎসিত জনশ্রুতি, অবজ্ঞার কর্কশ হাস্য। সেখানে মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। মশালের আলোয় ছায়ায় তাদের মুখে বিভীষিকার উল্কি পড়ানো। ঊর্ধ্বে গিরিচূড়ায় বসে আছে ভক্ত, তুষার শুভ্র নীরবতার মধ্যে। আকাশে তার নিদ্রাহীন চক্ষু খোঁজে আলোকের ইঙ্গিত। মেঘ যখন ঘনীভূত, নিশাচর পাখি চিৎকার শব্দে যখন উড়ে যায়, সে বলে, ভয় নেই ভাই, মানবকে মহান বলে যেন। ওরা শোনে না, বলে পশু শক্তি আত্মা শক্তি, পশুই শাশ্বত, সাধুতা তলে তলে আত্মপ্রবঞ্চক। যখন ওরা আঘাত পায়, বিলাপ করে বলে, ভাই তুমি কোথায়? উত্তরে শুনতে পায়, আমি তোমার পাশেই। অন্ধকারে দেখতে পাই না, তর্ক করে, এবানে বয়ারদের মায়া সৃষ্টি, আত্মসান্ত্বনার বিড়ম্বনা। বলে, মানুষ চিরদিন কেবল সংগ্রাম করবে মরীচিকার অধিকার নিয়ে, হিংসা কণ্টকিত অন্তহীন মরুভূমির মধ্যে। মেঘ সরে গেল, সুখ তারা দেখা দিল পূর্ব দিগন্তে। পৃথিবীর বক্ষ থেকে উঠল আরামের দীর্ঘ নিঃশ্বাস। পল্লব মর্মর বন পথে পথে হিল্লোলিত, পাখি ডাক দিল শাখায় শাখায়। ভক্ত বললে, সময় এসেছে। সময়? কিসের কিসের সময়? সময়? যাত্রা। ওরা বসে ভাবলে, অর্থ বুঝলে না, আপন আপন মনের মতো অর্থ বানিয়ে নিলে। ভোরের স্পর্শ নামলো মাটির গভীরে, বিশ্ব সত্তার শিকড়ে শিকড়ে কেঁপে উঠল প্রাণের চাঞ্চল্য। কে জানে কোথা হতে একটি অতি সূক্ষ্ম স্বর সবার কানে কানে বললে, চলো সার্থকতার তীর্থে। চলো সার্থকতার তীর্থে, চলো সার্থকতার তীর্থে, চলো সার্থকতার তীর্থে। এই বাণী জনতার কণ্ঠে কণ্ঠে একটি মহৎ প্রেরণায় বেগবান হয়ে উঠল। পুরুষেরা উপরের দিকে চোখ তুললে, জোর হাত মাথায় ঠেকালে মেয়েরা। শিশুরা করতালি দিয়ে হেসে উঠল। প্রভাতের প্রথম আলো ভক্তের মাথায় সোনার রঙের চন্দন পড়ালে। সবাই বলে উঠল, ভাই আমরা তোমার বন্দনা করি, ভাই আমরা তোমার বন্দনা করি, ভাই আমরা তোমার বন্দনা করি। যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়ল, সমুদ্র পেরিয়ে পর্বত ডিঙিয়ে পথহীন প্রান্তর উত্তীর্ণ হয়ে। এলো নীল নদীর দেশ থেকে, গঙ্গার তীর থেকে, তিব্বতের হিমমজ্জিত অধিপত্যকা থেকে। প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার দিয়ে লতা জাল জটিল অরণ্যে পথ কেটে। কেউ আসে পায়ে হেঁটে, কেউ উঠে, কেউ ঘোড়ায়, কেউ হাতিতে, কেউ রথে চিরাংশুকের পতাকা উড়িয়ে। নানা ধর্মের পূজারি চলল, ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়ে। রাজা চলল, অনুচরদের বর্ষা ফলক, রৌদ্রের দীপ্যমান। ভিক্ষু আসে ছিন্ন পন্থা পরি, আর রাজ অমাত্যের দল স্বর্ণ লাঞ্ছন খচিত উজ্জ্বল বেশি। জ্ঞান গরিমা ও বয়সের ভারে মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতি বিদ্যার্থী যুবক। মেয়েরা চলেছে করভাষ্যে, কত মাতা কুমারী, কত বধূ, থালায় তাদের শ্বেত চন্দন, ঝাড়িতে গন্ধর্বরী। বেশ্যাও চলেছে সেই সঙ্গে, তীক্ষ্ণ তাদের কণ্ঠস্বর, অতি প্রকট তাদের প্রসাধন। চলেছে পঙ্গু খঞ্জ, অন্ধ আতুর, আর সাধু বেশি ধর্ম ব্যবসায়ী। দেবতাকে হাটে হাটে বিক্রয় করা, যাদের জীবিকা
সার্থকতা। দয়া হিন্দুর কম্পক উপলখণ্ডে আকীর্ণ, ভক্ত চলেছে তার পশ্চাতে বলিষ্ঠ এবং শীর্ণ, তরুণ এবং জরাজর্জর, পৃথিবী শাসন করে যারা, আর যারা অর্ধাসনের মূল্যে মাটি চাষ করে। কেউ বা ক্লান্ত বিক্ষত চরণ, কারো মনে ক্রোধ, কারো মনে সন্দেহ, তারা প্রতি পদক্ষেপ গণনা করে আর শুধায় কত পথ বাকি, কত পথ বাকি, কত পথ বাকি। তার উত্তরে ভক্ত শুধু গান গায়, শুনে তাদের ভ্রু কুটিল হয় কিন্তু ফিরতে পারে না। জনবান জনপিণ্ডের বেগ এবং অনতিবক্ত আশার তাড়না তাদের ঠেলে নিয়ে যায়। ঘুম তাদের কমে এলো, বিশ্রাম তারা সংক্ষিপ্ত করলে, পরস্পরকে ছাড়িয়ে চলবার প্রতিযোগিতায় তারা ব্যগ্র, ভয় পাছে বিলম্ব করে বঞ্চিত হয়। দিনের পর দিন গেল, দিগন্তের পর দিগন্ত আসে, অজ্ঞাতের আমন্ত্রণ অদৃশ্য সংকেত ইঙ্গিত করে। ওদের মুখের ভাব ক্রমেই কঠিন আর ওদের গঞ্জনা উগ্রতর হতে থাকে। রাত হয়েছে, পথিকেরা বটতলায় আসন বিছিয়ে বসল। একটা দমকা হাওয়ায় প্রদীপ গেল নিবে, অন্ধকার নিবিড়, যেন নিদ্রা ঘনিয়ে উঠল মূর্ছায়। জনতার মধ্যে থেকে কে একজন হঠাৎ দাঁড়িয়ে অধিনেতার দিকে আঙুল তুলে বললে, মিথ্যাবাদী, মিথ্যা- আমাদের প্রবঞ্চনা করেছো। মিথ্যাবাদী, 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 মিথ্যাবাদী। ভর্ৎসনা এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠে উদগ্র হতে থাকলো। তীব্র হলো মেয়েদের বিদ্বেষ, প্রবল হলো পুরুষদের তর্জন। অবশেষে একজন সাহসী উঠে দাঁড়িয়ে হঠাৎ তাকে মারলে প্রচন্ড বেগে। অন্ধকারে তার মুখ দেখা গেল না। একজনের পর একজন উঠল, আঘাতের পর আঘাত করলে। তার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল। রাত্রি নিস্তব্ধ, ঝর্ণার কলশব্দ দূর থেকে ক্ষীণ হয়ে আসছে। বাতাসে যুধির মৃদু গন্ধ। যাত্রীদের মন সংখ্যায় অভিভূত, মেয়েরা কাঁদছে, পুরুষেরা উত্তপ্ত হয়ে ভর্ৎসনা করছে। চুপ করো, চুপ করো, কুকুর ডেকে ওঠে, চাবুক খেয়ে আত্মকাকুতিতে তার ডাক থেমে যায়। রাত্রি পোহাতে যায় না। অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষের তর্ক তীব্র হতে থাকে। সবাই চিৎকার করে, গর্জন করে। শেষে যখন খাপ থেকে ছুরি বেরোতে চায়, এমন সময় অন্ধকারে ক্ষীণ হলো। প্রভাতের আলো গিরিশৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিলে হঠাৎ সকলে স্তব্ধ। সূর্যরশ্মির তর্জনী এসে স্পর্শ করল রক্তাক্ত মৃত মানুষের শান্ত ললাট। মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠল, পুরুষেরা মুখ ঢাকলো দুই হাতে। কেউ বা অলক্ষিতে পালিয়ে যেতে চায়, পারে না। অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাঁধা, পরস্পরকে তারা শুধায়, কে আমাদের পথ দেখাবে, কে আমাদের পথ দেখাবে, কে আমাদের পথ দেখাবে। পূর্বদেশের বৃদ্ধ বললে, আমরা যাকে মেরেছি সেই দেখাবে। সংশয়ে তাকে আমরা অস্বীকার করেছি, ক্রোধে তাকে আমরা হনন করেছি, প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করব। কেননা মৃত্যুর দ্বারা সে আমাদের সকলের জীবনের মধ্যে সঞ্জীবিত, সেই মহামৃত্যুঞ্জয়। সকলে দাঁড়িয়ে উঠল, কণ্ঠ মিলিয়ে গান করলে, জয় মৃত্যুঞ্জয়ের জয়, জয় মৃত্যুঞ্জয়ের জয়, জয় মৃত্যুঞ্জয়ের জয়। তরুণের দল ডাক দিল, চলো যাত্রা করি প্রেমের তীর্থে, শক্তির তীর্থে। হাজার কণ্ঠের ধ্বনির ঝড়ে ঘোষিত হলো,
আমরাই ইহলোক জয় করব এবং লোকান্তর। উদ্দেশ্য সকলের কাছে স্পষ্ট নয়, কেবল আগ্রহে সকলে এক। মৃত্যু বিপদকে তুচ্ছ করেছে সকলের সম্মিলিত সঞ্চলমান ইচ্ছার বেগ। তারা আর পথ শুধায় না, তাদের মনে নেই সংশয়, চরণে নেই ক্লান্তি। মৃত অধিনিতার আত্মা তাদের অন্তরে বাহিরে, সে যে মৃত্যুকে উত্তীর্ণ হয়েছে এবং জীবনের সীমাকে করেছে অতিক্রম। রৌদ্রদগ্ধ বৈশাখের দীর্ঘ প্রহর কাটল পথে পথে। সন্ধ্যাবেলায় আলোক যখন ম্লান, তখন তারা কালজ্ঞকে শুধায়, ওই কি দেখা যায় আমাদের চরম আশার তোরণ চূড়া? সে বলে, না, ও যে সন্ধ্যাভ্র শিখরে অস্তগামী সূর্যের বিলীয়মান আভা। তরুণ বলে, হেমনা বন্ধু, অন্ধত মিশ্র রাত্রির মধ্য দিয়ে আমাদের পৌঁছতে হবে মৃত্যুহীন জ্যোতির লোকে। অন্ধকারে তারা চলে, পথ যেন নিজের অর্থ নিজে জানে। পায়ের তলার ধুলিও যেন নীরব স্পর্শে দিক চিনিয়ে দেয়। স্বর্গপথযাত্রী নক্ষত্রের দল মুখ সঙ্গীতে বলে, সাথী অগ্রসর হও। অধীনে তার আকাশ বাণী কানে আসে, আর বিলম্ব নেই। আর বিলম্ব নেই, আর বিলম্ব নেই, আর বিলম্ব নেই। প্রত্যুষের প্রথম আভা অরণ্যের শিশির বর্ষী পল্লবে পল্লবে ঝলমল করে উঠল। নক্ষত্র সংকেতবিদ জ্যোতিষী বললে, বন্ধু, আমরা এসেছি। পথের দুই ধারে দিক প্রান্ত অবধি পরিণত শস্য শীর্ষ স্নিগ্ধ বায়ু হিল্লোলে দোলায়মান। আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণীর আনন্দবাণী। গিরিপদবর্তী গ্রাম থেকে নদী তলবর্তী গ্রাম পর্যন্ত প্রতিদিনের লোকযাত্রা শান্ত গতিতে প্রবহমান। কিন্তু কোথায় রাজার দুর্গ? সোনার খনি, মারণ চাটন মন্ত্রের পুরাতন পুঁথি। জ্যোতিষী বললে, নক্ষত্রের ইঙ্গিতে ভুল হতে পারে না। ওদের সংকেত এইখানেই এসে থেমেছে। এই বলে ভক্তি নম্র শিরে পথপ্রান্তে একটি উৎসের কাছে গিয়ে সে দাঁড়ালো। সেই উৎস থেকে জলস্রোত উঠছে যেন তরল আলোক। প্রভাত যেন হাসি অশ্রুর গলিত মিলিত গীত ধারায় সমুচ্ছল। দ্বারে নিকটে তালি কুঞ্জ তলে একটি বর্ণকুটি অনির্বচনীয় স্তব্ধতায় পরিবেষ্টিত। দ্বারে অপরিচিত সিন্ধুদের কবি গান গেয়ে বলছে, মাতা দ্বার খোলো, মাতা দ্বার খোলো, মাতা দ্বার খোলো। প্রভাতের একটি রবি রশ্মি রুদ্ধ দ্বারের নিম্ন প্রান্তে তীর্যক হয়ে পড়েছে। সম্মিলিত জনসংঘ আপন নাড়িতে নাড়িতে যেন শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরম বাণী, মাতা দ্বার খোলো, মাতা দ্বার খোলো, মাতা দ্বার খোলো। দ্বার খুলে গেল। মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তার শিশু। উষার কোলে যেন সুখ তারা। দ্বার প্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্য রশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিলে আপন বিনার তার ঝংকার। গান উঠল আকাশে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। সকলে জানু পেতে বসলো। রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূর্খ উচ্চস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই
দিকে দিকে রোমাঞ্চ লাগে, মারত ধুলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে, সুরলোকে বাজে তব শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দুর্গ তরুণ যত ধুনি তালে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভই নব জীবনের শ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্ত্রী ছিল মহাকাশে। ওই মহামানব আসে। আমাদের এই পর্যায়ের অনুষ্ঠান শেষ হলো। আর একটা ছোট্ট সময় নেব, আর 5